আমি মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ নই। যদি ডিএফবি চায় আমি দায়িত্বে থাকি, তাহলে আমি কাজ চালিয়ে যেতে প্রস্তুত। প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটের পর এমন মন্তব্য করেছিলেন জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান। তবে দিন কয়েকের ব্যবধানে ভিন্ন চিত্র। বিশ্বকাপ ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন নাগেলসম্যান। সেই আলোচনার পরই ডায়মন্ডশাফটদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন ৩৮ বছর বয়সী এই কোচ। বিশ্বকাপের গেল ২ আসরে নকআউট পর্বে না ওঠা জার্মানরা এবারের আসর শুরু করে দুর্দান্তভাবে। প্রথম ম্যাচেই কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের বহুদূর যাওয়ার আভাস দেয় জামাল মুসিয়ালা ও কাই হাভার্টসরা। তবে রাউন্ড অফ 32তেই থামে জার্মানদের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপে প্রথমবারের মতো টাই ব্রেকারে হারে ডায়মন্ডশাফটরা, আর সেই হারের দায় নিজের মাথায় তুলে নিয়েছেন নাগেলসম্যান। চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও সরে দাঁড়ান কোচের দায়িত্ব থেকে। ২০২৩ সালে হ্যান্সি ফ্লিকের স্থলাভিষিক্ত হন নাগেলসম্যান। চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জার্মান দলের দায়িত্ব পালনের কথা ছিল তার। নাগেলসম্যানের বিদায়ে নতুন করে আলোচনায় কে হচ্ছেন জার্মানদের পরবর্তী কোচ। সেই দৌড়ে এগিয়ে আছেন সাবেক লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ। ইউরোপিয়ান ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসের মতে জার্মান জাতীয় দলের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত ক্লপ। ৩ ক্লাবে কোচিং করানো ইয়ুর্গেন ক্লপ এর আগে জাতীয় দলে কখনোই কোচিং করানোর অভিজ্ঞতা নেই। যদিও নতুন কোচ নিয়োগের বিষয়ে এখনো কিছুই জানায়নি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ।